সো বর্তমানে কিন্তু এই ডিফেন্স বা প্রতিরক্ষা নিয়ে অনেক কথা শোনা যায়, কারণ একটা দেশের বিশাল একটা বাজেট থাকে প্রতিরক্ষা সিস্টেমের জন্য। তো আগে যুদ্ধ ছিল সেটা হচ্ছে মানুষ কেন্দ্রিক, অর্থাৎ যার গায়ে যত জোর ছিল সেই জিতে যাইতো। এখন কিন্তু আসলে এটা ম্যাটার করে না। এখন যখন তুমি ধরো যুদ্ধ করতেছো, তখন আসলে একজনের সাথে আরেকজনের হাতের ডিস্টেন্স আস পায় না, গোলা বারুদ বা অনেক কিছু পাঠায় দেয়। তো সেই ক্ষেত্রে এখন তথ্য প্রযুক্তি এখানে অনেক ভূমিকা রাখে। যে প্রতিরক্ষা শিল্পে আইসিটি যুক্ত হওয়ার পর এটা রিয়েল টাইম যুদ্ধ পর্যবেক্ষণ করা যায়। ধরো একটা যুদ্ধ লাগলো, ডান দিক থেকে অ্যাটাক বাড়তেছে না বাম দিক থেকে বাড়তেছে, কোথায় জনসংখ্যা বেশি, কোথায় কতক্ষণ করা আসবে, এগুলো এখন আইসিটি বা এই আইসিটি যুক্ত হওয়ার কারণে কি করতেছে, ইজিলি কি করা যায়, মনিটর করা যায়। যে কোন একটা অ্যাটাক কতক্ষণে আসবে, এই অ্যাটাকটাতে কতজন মারা যাবে, অলরেডি সব কি করা যায়, গেস করা যায়, যেটা আগে শিখতে পারতো না। তো আমরা হচ্ছে এখানে খুব পপুলার একটা ডিফেন্স সিস্টেম নিয়ে একটু আলোচনা করছি। সেই পপুলারটা হচ্ছে যে তোমরা অনেকেই কিন্তু আয়রন ডোম সম্পর্কে শুনছো, যে মাঝে মাঝেই হচ্ছে ইসরায়েল হচ্ছে তোমার গাজাতে হচ্ছে অ্যাটাক করে। তো এবং গাজা যখন হচ্ছে প্রতিরক্ষা হিসেবে তারাও কিছু অ্যাটাক করতে যায়, তখন দেখা গেছে যে তোমার আহ, তাদেরকে আসলে কোনো ক্ষতি করতে পারে না ইসরায়েলদের। সেটা কেন, সেটা তাদের অনেক পপুলার একটা কি আছে, আয়রন ডোম যে প্রতিরক্ষা ডিফেন্স সিস্টেম আছে তাকে ভেদ করা যাইতে পারে। তো এটার কনসেপ্ট হচ্ছে, দেখো ফার্স্টে যেটা হয় যে ধরো এটা হচ্ছে গাজা থেকে তোমার কোনো একটা রকেট হচ্ছে পাঠাইলো, এটা হচ্ছে এনিমি রকেট ফায়ার্ড, হ্যাঁ। তো এই এনিমি রকেটটা যখন ফায়ার হবে, তখন হচ্ছে কি ইসরায়েল তাদের সীমানার মধ্যে কিছু ধরো হচ্ছে রাডার সিস্টেম বসায় রাখছে, যারা কি করছে ক্রমাগত তোমার ওয়েভ হচ্ছে বা তরঙ্গ হচ্ছে পাঠাইতে থাকে। যখন এই তরঙ্গটা কোন একটা রকেট আসার কারণে বাধা পায়, তখন সে ডিটেক্ট করে যে না, আমাদের এরিয়ার মধ্যে কোন একটা রকেট হচ্ছে কি করছে, প্রবেশ করছে। দেন দেন সে হচ্ছে যে একটু প্রেডিক্ট করে যে আচ্ছা, এতে তো ভূমিতে পড়তে দেওয়া যাবে না, দিলে তো আসলে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে কত সময় পর সে কোথায় থাকবে সেটা করে ঠিক করতে পারে। একটা মানে এক্সপ্লোশন যেখানে করাইলে বেটার হবে সেটাকে প্রেডিক্ট করে, এবং ওই অনুযায়ী কি করে, সে আবার নিজে থেকে আরেকটা রকেট পাঠায় দেয়। এবং এই রকেট যায় এনিমি রকেটের সাথে যায়, ক্ল্যাশ করে এমন একটা জায়গায় হচ্ছে ক্ল্যাশটা করে যার নিচে ধরো কোনো জনবসতি থাকে না, তাহলে আসলে ওই বোমা ফালানোর কারণে তার আসলে তেমন কিছু হয় না। তো এইটা তো আর ডিটেলস আসবে না, বাট আমি জাস্ট একটু তোমাদের কাছে শেয়ার করলাম যে আসলে আইসিটির অবদানটা আর কি, দেখো কিভাবে কত সুন্দরভাবে এই আয়রন ডোম ডিফেন্স সিস্টেমটা কাজ করে।